হঠাৎ তার ছেড়ে পড়ে গেছে নিচে, বাঁশ ভাঙি পড়ে গেছে, পাইপ ছুটে পড়ে গেছে, পড়ে কোমরও ভাঙছে, পাইপ পড়ছে মাথার উপরে, মাথাও পাচ্ছে। কথা বলছেন? কারেন্টের লাইন ঠিক করতেছিল, অসাবধানতার কারণে চট করে কারেন্ট ধরিয়া ঝটকা দিয়ে ফালাই দিছে, আহত হয়ে গেছে। গরম পানির লাইন ঠিক করতেছিল, পাইপ ফাইটা গরম পানি পড়ে মুখ জল খাই গেছে। অনেক দূর থেকে সফর করিয়া আসতেছে, গাড়ি অ্যাক্সিডেন্ট করিয়া ক্ষত বিক্ষত হয়ে গেছে, তো লোকটা আহত হয়ে গেছে। আহত হওয়ার পরে সাথীরা আহত লোকটাকে ধরাধরে করিয়া এক পাশে লইয়া আসে। আর অন্যরা বলতেছে, হানি আল্লাহ কা, মোবারকবাদ তোমার জন্য, মোবারকবাদ, তুমি আল্লাহর জন্য, আল্লাহর দিনের জন্য এত বড় কোরবানি দিছ, তোমার জন্য কি হোক, কি হোক, মোবারক হোক। তোমাকে আমরা কি জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। তো সেই লোকটা করতেছে, না না, আমি তো আল্লাহর জন্য করি নাই, আমি আল্লাহর জন্য করি নাই। হ্যাঁ, তবে কার জন্য তুমি করছো? বলে, আমার গোত্র এবং গোষ্ঠীর নামের জন্য করছি, যাতে লোকেরা বলবে অমুক গোত্রের লোক এত বড় কোরবানি দিয়ে গেছে, আমার নামে সড়ক হবে, আমার নামে কত কিছু হবে, আমার গোত্রের নাম হবে। মানুষ বহুদিন পর্যন্ত আমার কথা আলোচনা করবে, ইতিহাস হইব আমি মানুষের কাছে। কি হইব? ইতিহাস। যন্ত্রণা, ক্ষত, রক্ত প্রবাহিত হইতেছে, জখমের কষ্ট সহ্য করতে না পারি নিজের তরবারি দিয়ে নিজে আত্মহত্যা করছে। এই জন্য মেরে ভাইয়ের বুজুর্গ, নিয়ত বহুত জরুরি। ঘর থেকে বাইর হইতেই নিয়ত করা আছে যে আমি কেন বাইর হইছি, কি জন্য। সবাই বৃহস্পতিবারে আসবে, আমরা কেন যাইব মঙ্গলবার রাত্রে, বিষয়টা কি, কি কাম, কেন? ইস্তেমার নামে মাঠে কেন জমা হইব, এই দূর দূরান্ত সফর কেন করব, চিল্লা কি নিয়তে, 3 দিন কি নিয়তে, 2.5 ঘন্টা কি নিয়তে, তালিমে কি নিয়তে বসতেছি, মাসওয়ারায় কি নিয়তে বসতেছি, সপ্তাহের 2 গ্লাস মোকামি ও বেরুনি কেন, উদ্দেশ্যটা কি? এখানে নিয়তটাকে আগে ঠিক করতে হবে। নিয়ত মানুষের মধ্যে স্পিরিট তৈরি করে, মানুষের মধ্যে শক্তি পয়দা করে। যেরকম বাষ্প ইঞ্জিনকে চালায়, বাষ্প ইঞ্জিনকে চালায়, যেরকম পেট্রোল এবং গ্যাস ইঞ্জিনকে হরকত দেয় এবং ইঞ্জিনকে গরম করে, ইঞ্জিনকে হরকতের মধ্যে নিয়ে আসে, তো গাড়ি চলে, গাড়ি চলে। ঠিক এরকম নিয়ত। নিয়ত মানুষের মধ্যে জজবা পয়দা করে, মানুষের মধ্যে মেহনতের স্পিরিট পয়দা করে। যত নিয়ত খালেস হয় তত তার মেহনতে গতি বাড়তে থাকে। সাহাবাদের নিয়ত খালেস ছিল, তারা আল্লাহকে রাজি করার জন্য সবকিছু করত, তো তাদের কারগুজারি হায়াতুস সাহাবার মধ্যে শুনেন। ময়দানকে ময়দান ফাতে করতেছে, জান লাগাইতেছে, মাল লাগাইতেছে, কিন্তু যখন দুনিয়ার সামনে আসতেছে তো নিজেকে সরাইতেছে সেখান থেকে। যখন দুনিয়া আসতেছে নিজেকে সেখান থেকে সরাই নিতেছে। গায়ে কাপড় নাই, পেটে খাবার নাই,